ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য আজকে একটা রেকর্ডেড ক্লাসই দিলাম, লাইভে এলাম না। পরের দিন থেকে একটা রুটিন প্রপার ওয়েতে বানাবো আমি, তারপরে তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করে পাবেই। তো অনেক চিন্তা ভাবনা করলাম। তার মধ্যে হচ্ছে যে কি, আমি যেটা ভাবলাম যেটা হচ্ছে যে অফলাইনে যে ক্লাসগুলো করছি ভালো হবে, সেগুলোই তোমাকে আমি একদম ডিরেক্ট দিয়ে দিব, ঠিক আছে? তো তার জন্য অনেক কিছু অবশ্যই করতে হবে। তো যাই হোক, আজকে আমি লাইভে এলাম না, তোমাদের রেকর্ডেড ক্লাস, এটা জিকে বেস্ট ক্লাস। 30টা কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো ভালোভাবে খাতায় নোট করে নিবে। আর রুটিনের ব্যাপারে আমি অল্প করে একটা শর্ট ভিডিও না বাহাই 2 মিনিটের ভিডিও নিয়ে আসবো আমি। যাই হোক, তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে পুরো রেকর্ডেড। জিকে টপ 30 কোশ্চেন আছে, খুব ভালো করে দেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় নোট করে নিবে। চলো তাহলে আমরা কোশ্চেন গুলো করি, এবং ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই তোমরা দেখবে। চলো, প্রথম যে কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা কি বলেছে? প্রথম কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের সমতার অধিকারে ড্যাশ অনুচ্ছেদ আছে। আর অনেকেই বলছিল স্যার আমি কোর্স নিব, স্যার আপনি প্লিজ অনলাইনে একটা কোর্স বানান বা নিন। কিছু কোর্সের ব্যাপার দরকার নেই এখানে, একদম বেসিক ক্লাস প্রথম থেকে সমস্ত কিছু তোমরা পাবে। একটু ধৈর্য ধরো, ঠিক আছে? সমস্ত কিছু আবার তোমরা পাবে নতুন করে। সো হয়তো পরের দিন থেকে পাবে। কখন পাবে? যেদিন পাবে আমি সমস্ত কিছু কিন্তু আবার ভালো করে তোমাদেরকে বলে দেবো। তো চলো আজকে এই ক্লাসটা করো, ভালো করে সম্পূর্ণ ক্লাস দেখো, ঠিক আছে? দেন আমরা সবকিছু পাই। চলো, ভারতীয় সংবিধানের সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি ড্যাশ অনুচ্ছেদ আছে, মানে কতগুলো অনুচ্ছেদ আছে এটাই বলছে, ঠিক আছে? এটা কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে 5টা হয়ে যাবে, তাই তো? এটা হয়ে যাবে। আহ চলো একটু এটা ঠিক করে নিই। এটা হয়ে যাবে আমাদের কি 5টা, বোঝা গেছে? এটা হয়ে যাবে 5টা আমাদের সমতার অধিকারে যে অধিকার আছে, ঠিক আছে? কত? 14 থেকে 18। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? প্রথম যে পঞ্চবার্ষিক ছিল তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল আমাদের কৃষি উন্নয়ন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। পরবর্তী কোশ্চেন করি। বলছে লাবণী নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? লাবণী যে নৃত্য সেটা কোন রাজ্যের অন্তর্গত? সেটা হয়ে যাবে ডি মহারাষ্ট্র। এটা হয়ে যাবে ডি মহারাষ্ট্র। তোমরাও করার চেষ্টা করবে, দেন কিন্তু করবে। হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি কোন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের সি অপশন, 1952। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে নিচের মধ্যে কে খুদাই খিদমতগার অহিংস আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিল, মানে কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হয়ে গেল, সবাই জানো, খুবই ইম্পর্টেন্ট, খান আব্দুল গফর খান। যেটা হলো আমাদের সি অপশন। এসএসসি জিডি সমস্ত কিছু কোশ্চেন কিন্তু নিয়ে এসেছি। ভারতীয় সংবিধানের বা ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক কমিশনের ক্ষমতা ও কার্যকরী বলা আছে? যাই হোক, তো ইউনিয়ন পাবলিক ইউপিএসসি কোথাতে আছে? ইউপিএসসি কত নম্বর বা পার্টি আমাদের পার্টি আছে? সেটা হবে আমাদের 14 নম্বর পার্টে কিন্তু আছে, ঠিক আছে? যেটা হচ্ছে অপশন ডি। চলো 7এর কোশ্চেন আছে, হচ্ছে লু কোন ঋতুর বৈশিষ্ট্য? এটা আমরা সবাই জানি যে গ্রীষ্মকালে তো লু হয়, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের অপশন এ। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, 9টা হয়ে গেছে, এটা সরি। চলো, বলছে রবি কীর্তি কোন চালুক্য শাসকের প্রশস্তি রচনা করেছিলেন? এটা হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। বি অপশন, দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে? চলো দেখি পরবর্তী কোশ্চেন, কোন অঞ্চলে স্বদেশী আন্দোলনের মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে? এটা কি হয়ে যাবে আমাদের? এটা হবে অ্যান্সার এ, অ্যান্সার হয়ে যাবে এ। দেখো যারা পারছো বা অবশ্যই ক্লাস যে তোমরা কন্টিনিউ চাই সেটা কিন্তু আজকে কমেন্ট করবে। আমি কিন্তু আজকে এই কথা দিয়েছিলাম যে আজ থেকে তোমরা ক্লাস কন্টিনিউ পাবে, তো কন্টিনিউ পাচ্ছো। আর আগামী দিনে আরো বেটার ক্লাস পাবে, ঠিক আছে? এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, বুঝতে পারছি। তোমরাকেও সমস্ত সমান সমান গুরুত্ব দিয়েই আমি কিন্তু ক্লাস করাই। যাই হোক, একটু ডিলে হলো, ঠিক আছে? বাট তোমরা আজকের পর থেকে রেগুলার ক্লাস পাবে। চলো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। হচ্ছে কিয়োটা প্রোটোকল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কি উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল আমাদের যে গ্রিন হাউস, সেই গ্রিন হাউস গ্যাস কি কমানোর জন্য কিন্তু কিয়োটা প্রোটোকলটা নিয়ে আসা বা করা হয়েছিল। যাই হোক, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি। 11 দাগেরটা হচ্ছে শের খান ড্যাশ সালে চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে? এটা কত সালে? এটা এবে 1539। এটা কিন্তু প্রত্যেকটা এসএসসি জিডি দেখো, যে কটা দেখবে সমস্ত হচ্ছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? অতএব তোমরা কি ভালো করে নাও। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে ডি, এটা হয়ে গেল আমাদের কানপুর। কানপুর। বলছে গোরমারিয়া কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ আচারিক নৃত্য? গোরমারিয়াটা হয়ে যাবে আমাদের
এটা কিন্তু এগুলো হচ্ছে এসএসসি জিডির জন্য বলো, ডাব্লিউবিপি বলো, ঠিক আছে, আর্মি বলো, আর্মি, তারপরে বলো যে আরপিএফ, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেছে। চলো দেখো 14 হচ্ছে বারদুয়ারি নামে পরিচিত কোন স্থাপত্য, এটা হয়ে যাবে বড় সোনা মসজিদ, যেটা হচ্ছে ডি অ্যান্সার। পরবর্তী হচ্ছে ভারতীয় জাতীয় গানের ইংরেজি অনুবাদ, ভারতীয় যে জাতীয় গান সেটার ইংরেজি অনুবাদ কে করেছিলেন, ইংরেজি অনুবাদ কে করেছিলেন, ইংরেজি অনুবাদ করেছিলেন আমাদের হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, এই অনুযায়ী বি অপশন। আশা করি আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে সিটি অফ লেক, সিটি অফ লেক কাকে বলা হয়, সিটি অফ লেক বলা হয় উদয়পুরকে, যেটা হচ্ছে এ অপশন। 17 এটা বলছি ভারতের অরণ্য গবেষণা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত, এটা হবে এ দেরাদুনে অবস্থিত, দেরাদুনে অবস্থিত। কি বলছে অসহযোগ আন্দোলনের সময় কোন ভারতীয় নেতাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল, সেটা কি হয়ে যাবে সি অপশন, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে রামচরিত মানুষের রচয়িতা, রামচরিত মানুষের রচয়িতা কি হয়ে যাবে, এটা অনেকেই মানে জানেও সবাই, তবুও যারা জানো না তারা নোট করে নিবে, খুব ইম্পর্টেন্ট, তুলসী দাস, ডি অপশন। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে কি আছে, পরবর্তী হচ্ছে শের শাহের সমাধি কোথায়, শের শাহের সমাধি কোথায়, তাহলে সেটা কোথায় হয়ে যাবে আমাদের সাসারাম, সি হয়ে যাবে সাসারাম। পরবর্তী কোশ্চেন করি, পরবর্তী কোশ্চেনটা কোথায় গেল, এই যে পরবর্তী কোশ্চেন করি। বলছে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত, নাসিক শহরটি কিন্তু আমাদের গোদাবরী নদীর তীরে অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। বলছে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল, নাবার্ড, খুব ইম্পর্টেন্ট, নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল, সেটা হয়ে যাবে কি সি, যেটা হচ্ছে ষষ্ঠ, সি, যেটা হয়ে যাবে ষষ্ঠ। চলো পরবর্তী কোশ্চেন করি। 23 বলছে ড্যাশটি মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের পার্ট 4 এর অনুচ্ছেদে ড্যাশ তালিকাভুক্ত করা হয়েছে, কি হবে কতগুলি, আমাদের ছিল 11টা, 11টা ছিল কর্তব্য, এবং কত নম্বর আর্টিকেলে ছিল, 51 আর্টিকেলে ছিল, পার্ট কত, পার্ট 4 ঠিক আছে, সেটা হয়ে যাবে, তাহলে এটা যদি এটা হয় তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে এ। এই সেটটা দেখো যে কুতুব মিনারের কাজ শেষ কয়েক করে, মানে কুতুব মিনারটা শেষ মানে কমপ্লিট কে করেছিলেন, কমপ্লিট করেছিলেন আমাদের ইলতুৎমিশ, সি অপশন, যেটা হচ্ছে ইলতুৎমিশ। চলো পরবর্তী কোশ্চেন করি। রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান, রাজ্যে যে রাজ্যপাল প্রত্যেকটা রাজ্যে আছে, তো যাই হোক যে রাজ্যপালটা প্রত্যেকটা রাজ্যে নেই অ্যাকচুয়ালি, অনেক সময় এরকমও হয় যে দুটো রাজ্যের একটা রাজ্যপাল, এরকমও হয়, ঠিক আছে। তো যাই হোক, আহ রাজ্যের রাজ্যপাল কে করায়, শপথ বাক্য করায়, এটা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। ডি অপশন। সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি, এখানে অনেকে বলবে যে বুধ, কারণ বুধ হচ্ছে যে আমরা যদি সূর্য এটাকে সূর্য ধরি তাহলে সূর্যের পরে কে আছে, এখানে বুধ আছে, তারপরে আছে শুক্র, তো অনেকে ভাবে যে বুধ হবে, কিন্তু না, এটা হবে শুক্র গ্রহ, শুক্র গ্রহটা হচ্ছে সব থেকে উষ্ণতম। কেন, কারণ এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা একটু বেশি, তাই, একটু না অনেকটাই বেশি। 27 বলছে কোন নদীতে নাগার্জুন প্রকল্প অবস্থিত, নাগার্জুন প্রকল্প কোন নাগার্জুন কোন নদীতে অবস্থিত, এটা হয়ে যাবে আমাদের অপশন বি, যেটা হয়ে যাবে কৃষ্ণা নদীতে অবস্থিত, কৃষ্ণা নদীতে অবস্থিত, মানে কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত। যাই হোক, তারপরে কি আছে, তারপরে আছে আমাদের 28 বলছে দুধওয়া জাতীয় উদ্যান, এটা তো টু ইজি, এটা হয়ে যাবে আমাদের কোথায়, এটা দুধওয়া জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা আছে ইউপি তে, উত্তরপ্রদেশে আছে। 29 কি বলছে মিনা উপজাতি ভারতের কোন রাজ্যে অবস্থিত, মিনা উপজাতি, মিনা উপজাতি কোন কোথায় অবস্থিত, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে কোন অপশনটা হবে। চলো 30 করি। প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। 30 আর একটা হচ্ছে 29, এই দুটো তোমরা অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকের ক্লাসটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করবে। চলো আজকে এখানেই। আর একটা কথা বলি, অনেকদিন থেকেই তোমরা ক্লাসের অপেক্ষা করছিলে, তার দীর্ঘ বলা যেতে পারে যে তার একটা অবসান ঘটলো, কারণ আমি কিন্তু এবার থেকে ক্লাস কিন্তু তোমাদেরকে রেগুলারই দেবো, আর তোমরা রেগুলার ক্লাস পাবে। একটু ধৈর্য ধরো আরো বেটার কিছু পাওয়ার জন্য। তবুও আমি বলেছিলাম যে আজ থেকে ক্লাস শুরু, তো ক্লাস পেয়ে গেলে ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কি করবে, অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। তো আজকে এখানেই,
ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনাতে কোনো রকম ভাবেই মানে সময় নষ্ট করো না, ঠিক আছে? পড়াশোনাটা রেগুলার করো, কন্টিনিউ করো। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।